আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খুলতে হয়। চলুন ভিডিওটি শুরু করা যাক। স্ন্যাপচ্যাট অ্যাকাউন্ট খোলার জন্য আপনার মোবাইলের যে প্লে স্টোর রয়েছে সেই প্লে স্টোরটি ওপেন করতে হবে। প্লে স্টোর ওপেন করার পরে সার্চ অপশানে গিয়ে স্ন্যাপচ্যাট লিখে সার্চ করলে এই অ্যাপ্লিকেশনটি চলে আসবে। এখান থেকে আপনি স্ন্যাপচ্যাট অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন। ইনস্টল করার পরে এখানে ওপেন নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করতে হবে। অ্যাপটি ওপেন হওয়ার পরে আপনি এখানে ২টি পদ্ধতির মাধ্যমে অ্যাকাউন্ট খুলতে পারবেন। একটা হচ্ছে কন্টিনিউ উইথ গুগল আর একটা হচ্ছে সাইন আপ। আমরা সাইন আপের মাধ্যমে অ্যাকাউন্ট খুলব। সুতরাং এখানে সাইন আপ নামে যে অপশানটা রয়েছে এই অপশানের উপরে ক্লিক করে দিলাম। সাইন আপ অপশানে ক্লিক করার পরে কন্টিনিউ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দিয়ে অ্যালাউ অপশানে ক্লিক করে দেন। এবার ফোন কলের পারমিশন চাইলে এটাও অ্যালাউ করে দিতে হবে। আপনি যদি স্ন্যাপচ্যাটের নোটিফিকেশন পেতে চান তাহলে অ্যালাউ অপশানে ক্লিক করবেন। আর যদি নোটিফিকেশন পেতে না চান তাহলে ডোন্ট অ্যালাউ এই অপশানের উপরে ক্লিক করবেন। আমি যেহেতু নোটিফিকেশন পেতে চাই এজন্য অ্যালাউ অপশানের উপরে ক্লিক করলাম। এখন আপনি যেই নাম ব্যবহার করে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলতে চাচ্ছেন সেই নামটি এখানে দিতে হবে। আমি যেহেতু আমার নাম ব্যবহার করেই এই স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলব, সুতরাং আমার নামটি এখানে দিলাম। নামটি দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করতে হবে। এখন আপনাকে জন্ম তারিখ সিলেক্ট করতে হবে। জন্ম তারিখ সিলেক্ট করার জন্য নিচের দিকে যে মাস, দিন এবং সাল দেখতে পাচ্ছেন এগুলো স্ক্রল আপ বা স্ক্রল ডাউন করে আপনার যে জন্ম তারিখটি রয়েছে সেটি সিলেক্ট করে দিতে হবে। বার্থডে সিলেক্ট করা হয়ে গেলে কন্টিনিউ নামে যে অপশানটা দেখতে পাচ্ছেন এই অপশানের উপরে ক্লিক করে দেন। এখন পূর্বে আপনি যে নামটি দিয়েছিলেন সেই নামটি অনুসারে এখানে একটি ইউনিক ইউজার নেম দেখতে পাচ্ছেন। আপনি চাইলে এই ইউনিক ইউজার নেমটিও রাখতে পারেন অথবা যদি না চান তাহলে চেঞ্জ মাই ইউজার নেম এই অপশনের উপরে ক্লিক করে ইউনিক এবং পছন্দ মতো একটি ইউজার নেম তৈরি করে নিতে পারেন। আমি যেহেতু আমার পছন্দ মতো একটি ইউজার নেম তৈরি করব এজন্য এখানে ডিফল্টভাবে যে ইউজার নেমটি ছিল তার কিছু অংশ কেটে দিয়ে আমার পছন্দ মতো একটি ইউজার নেম তৈরি করলাম। কিন্তু এই ইউজার নেমটি অন্য কেউ ব্যবহার করেছে এজন্য নিতে পারলাম না। এজন্য আমার নামটি দিয়ে নামের শেষে কিছু সংখ্যা দিয়ে নতুন একটি ইউজার নেম তৈরি করলাম। এই ইউজার নেমটি অ্যাভেলেবেল থাকায় ইউজার নেমটি নিতে পেরেছি। ইউজার নেমটি দেওয়ার পরে কন্টিনিউ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করুন। এখন এখানে ৮ ক্যারেক্টার বা তার বেশি পাসওয়ার্ড ব্যবহার করতে হবে। পাসওয়ার্ডটি ব্যবহার করার পর আবারও কন্টিনিউ নামে যে অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনের উপরে ক্লিক করতে হবে। এবার এখানে একটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে হবে, যেই ইমেল অ্যাড্রেস ব্যবহার করে আপনি এই অ্যাকাউন্টটি খুলতে যাচ্ছেন। আপনি যদি মনে করেন আমি ফোন নাম্বার ব্যবহার করে এই অ্যাকাউন্টটি খুলব, সেক্ষেত্রে এখানে ক্লিক করে আপনার ফোন নাম্বারটি দিয়ে পরের স্টেপে যেতে পারেন। আমি যেহেতু ইমেইল অ্যাড্রেস ব্যবহার করে এই অ্যাকাউন্টটি খুলব, সুতরাং এখানে ক্লিক করে আগের স্থানে ফিরে গেলাম। এখানে ইমেইল অ্যাড্রেসটি ব্যবহার করার পরে কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। এবার এই প্রোফাইলের জন্য একটি ইমোজি ক্রিয়েট করতে হবে, এজন্য কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। দেন পারমিশন চাইলে হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনের উপরে ক্লিক করব। এবার আপনার ডিভাইসের ফ্রন্ট ক্যামেরাটি ওপেন হবে। ক্যামেরাটি ওপেন হলে আপনার ফেস কিছুক্ষণ ওই ক্যামেরার সামনে রাখতে হবে। কিছুক্ষণ রাখার পরে আপনার একটি ইমোজি ক্রিয়েট হবে। ইমোজি ক্রিয়েট হওয়ার পরে আবারও কন্টিনিউ অপশনের উপরে ক্লিক করব। এবার এখানে আপনি এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনাকে ডান অপশনের উপরে ক্লিক করতে হবে। এখন টার্ন অন এই অপশনটি অন করে দেন, দেন অ্যালাউ অপশনে ক্লিক করে হোয়াইল ইউজিং দি অ্যাপ এই অপশনের উপরে ক্লিক করে দেন। অলমোস্ট আমাদের এই অ্যাকাউন্টটি খোলা শেষ, কিন্তু এখানে সামান্য একটি কাজ বাকি রয়েছে। সেটা হচ্ছে আমরা যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেইল অ্যাড্রেসটি এখনও ভেরিফিকেশন করা হয়নি। অর্থাৎ স্ন্যাপচ্যাট থেকে আমাদের ইমেইলে একটি ভেরিফিকেশন মেইল পাঠানো হয়েছে, সেই মেইলটি আমাদের ভেরিফিকেশন করতে হবে। এজন্য আমরা যে ইমেইল অ্যাড্রেসটি দিয়েছিলাম সেই ইমেইল অ্যাড্রেসটির ইনবক্সে গেলেই স্ন্যাপচ্যাট থেকে আসা একটি কনফার্মেশন ইমেইল দেখতে পাবো। এই মেইলটি কনফার্ম করতে হবে। এজন্য কনফার্ম ইমেইল এই অপশনের উপরে ক্লিক করে মেইলটি কনফার্ম করে নিতে হবে। এখন আমাদের কাজ শেষ। আমরা কিন্তু সঠিক নিয়মে স্ন্যাপচ্যাট অ্যাকাউন্টটি খুলতে পেরেছি। আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত এই চ্যানেলটির সাথেই থাকুন। আর আপনি এই চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ।